বাজারে গেলে একটা দোয়া আছে, ওই দোয়াটা বাজারে গিয়ে পড়লেই আল্লাহ তাআলা তাকে 10 লাখ নাকি দিয়ে দেবে। এবার বলেন, আমরা ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানাইছি? আমরা রাজনীতিকে ধর্ম বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা জীবনের প্রতিটা কর্মকে ধর্ম বানিয়েছি। আমাদের জীবনের প্রতিটা কর্ম কি বলেন, বুঝে বলেন, আমাদের জীবনের প্রতিটা কর্ম কি? তাহলে আমার বাজারে যাওয়া ধর্ম, আমার জামা পরা, যেমন আমি যদি আমার জামাটাকে ডান হাতে দেই, সঙ্গে সঙ্গে আমারটা হয়ে যাবে সুন্নত, আমারটা হয়ে যাবে ধর্ম। সুবহানাল্লাহ, আমারটা হয়ে যাবে সওয়াব। শুধু সওয়াব নয়, আমি যদি ডান হাতে আমার জামাটা আগে ঢুকাই, ডান হাতে আগে জামাটা পরি, তো সঙ্গে সঙ্গে রব্বে কারীম যেন বলবেন, এই এটা তুমি কেন করছো? তো আমি উত্তরে বলবো, আমার রাসূল করতে বলেছেন। সঙ্গে সঙ্গে রব্বে কারীম বলবেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যাও আমি তোমাকে মাফ করে দিব, তোমাকে মাফ করে দেব, তোমাকে ভালোবাসবো। এখন জামা তো সবাই গায়ে দেয়, লেকিন তাদের জামা গায়ে দেওয়া আর মুমিনের জামা গায়ে দেওয়া পার্থক্য আছে না নাই? তাদের জামা গায়ে দেওয়া কি শুধুই জামা গায়ে দেওয়া, আর আমার জামা গায়ে দেওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে মুমিনের সব কর্মই কি ধর্ম। মুমিনের সব কর্মই কি? মুমিনের সব কাজেই দিন। সুবহানাল্লাহ বলেন। মুমিন শুধু মসজিদে গেলে দিন হয়, বাজারে গেলে দিন হয় না। মুমিন বাথরুমে গেলেও দিন হয়, মুমিন জুতা পরলেও দিন হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনের কোনো কাজ নাই দিন ছাড়া। মুমিনের কোনো কাজ নাই কি ছাড়া বলেন? দিন ছাড়া মুমিনের কোনো কি নাই, মুমিনের কোনো কাজ নাই। এমন কি রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, এমন কি মুমিনের পায়ে যদি কাঁটা বিধে, মুমিনের পায়ে যদি কাঁটা বিধে, আল্লাহ নবী বলেন এটাও সাদাকার সওয়াব। হাত্তা লোকমাতা ফি ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে তুমি লোকমা তুলে দিচ্ছ, এটাও সাদাকার সওয়াব। তাহলে এবার বলুন তো দেখি, আমাদের জীবনের প্রধান কর্ম কি? ইবাদত। আমাদের জীবনের প্রধান কর্ম কি? ইবাদত। বাকি সবটা করব কেন? সহায়ক। সুবহানাল্লাহ বলেন। বাকি সবটা করব কেন? আচ্ছা, যেমন ধরেন আপনার দোতলা বাড়ি, সিঁড়িটা কি সহায়ক না মূল বাড়ি? আচ্ছা, সিঁড়িটা যদি না থাকে, দোতলাও কেজো বাতিল বাদ। সিঁড়িটা না থাকলে দোতলা কি? এবার সিঁড়ি বাড়ির কি মুখ্য উদ্দেশ্য নাকি সহায়ক? তাহলে মুখ্য উদ্দেশ্য নয়, সহায়ক। লেকিন সহায়ক ছাড়া মুখ্যটা হয় না। আচ্ছা, আরো উদাহরণ ধরেন, আপনি গুলশানে একটা বাড়ি বানালেন, দামি জায়গা, দামি বাড়ি, লেকিন ওই বাড়িতে বাথরুম দিলেন না। এই বাড়ি কেউ বিনা পয়সা থাকবে কেন? এখন বাড়ি কি, বাথরুম কি বাড়ির জন্য সহায়ক না মূল বাড়ি? বাথরুম বাড়ির জন্য সহায়ক না মূল বাড়ি? এখন যেহেতু বাথরুম ছাড়া এই বাড়ি অচল, তাহলে বাথরুম অনেক দামি, অনেক জরুরি, তাই বলে কি কেউ বাথরুমেই সবসময় থাকে? এবার বলুন তো, বাথরুমে থাকবে কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। বাকি সময় কোথায় থাকবে? ঘরে থাকবে, কামরা থাকবে। তাইলে বোঝা গেছে আমার জীবনে দুটো কাজ, কিছু হলো সরাসরি ইবাদত, বাকি সব হলো ইবাদতের সহায়ক। সুবহানাল্লাহ বলেন। এখন যদি কেউ সহায়কের মধ্যে জীবন লাগায়, মূল ইবাদত ভুলে যায়, তো অক্সিলারি ভার্ব দিয়ে কি বাক্য হবে? সহকারী ক্রিয়া দিয়ে কি কোনোদিন বাক্য সম্পূর্ণ হয়? এটা হলো মূল ক্রিয়া, এটা হলো সহকারী ক্রিয়া। যেমন ধরেন সহকারী ক্রিয়া হলো হয়, উন্তাস্তীয় হয়, ইজ, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো সহকারী ক্রিয়া। এখন একজনের শুধু কয় ইজ, আচ্ছা কি কইব? মাথা খারাপ। বলতে হবে জায়েদ ইজ জেন্টলম্যান। এবার হয়ে গেছে ইজ কি? সহায়ক। আর যদি শুধু সহায়ক থাকে, কোনো গুরুত্ব নাই, বুঝেন নাই কথা। সহায়ক তাহলে কোনো কি নাই বলেন? এবার বলেন তো, দুনিয়ার সমস্ত কাজ হলো সহায়ক। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত,
আমার হজ আমার মূল ক্রিয়া। সুবহানাল্লাহ বলেন, বলেন আমার নামাজ আমার মূল ক্রিয়া, আমার ঈমান, আমার আমল, আমার মূল ক্রিয়া। বাকিগুলো কি? সহায়ক না থাকলে মূল ক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। আর যদি মূল ক্রিয়া না থাকে, সহায়কের 2 আনার দাম নাই। খালো নি আমার খালো, আপন খালো, আমার আপন খালো। খালো বিষয়টা কেমন হইল? মূল ক্রিয়া না থাকলে সহায়কের 2 আনার দাম নাই। আর যদি সহায়কে আছে মূল ক্রিয়া নাই, সহায়কের 2 আনার দাম নাই। আর মূল ক্রিয়া আছে, সহায়ক নাই, তাহলে বিল্ডিং এর দাম নাই। মানে মূল ঘর আছে, বাথরুম নাই, বিল্ডিং এর দাম নাই। কেমনি রে কইল? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কয়টা? বলেন কাজ, নামাজ, আবার বলেন কাজ, নামাজ, সবাই বলেন। তাহলে যিনি অটো চালায় তার জীবনের সিদ্ধান্ত কি? যিনি সিএনজি চালায় তার জীবনের সিদ্ধান্ত কি? যিনি কৃষক তার জীবনের সিদ্ধান্ত কি? যিনি প্রফেসর তার জীবনের সিদ্ধান্ত কি? যিনি ডাক্তার তার জীবনের সিদ্ধান্ত কি? যিনি রাজনীতিবিদ তার জীবনের সিদ্ধান্ত কি? তাহলে কাজ, নামাজ, বলেন আরো জোরে, সবাই বলেন আরো জোরে। কাজ, নামাজ, কাজ, নামাজ, কাজ, নামাজ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আমি আমার তরজমা করি, আপনি ইশকাল করেন না, হুজুরের ইশকাল আসবে। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, খেয়াল করেন, খেয়াল করেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। সুবহানাল্লাহ, কাজ ছাড়ি দাও, সুবহানাল্লাহ, কাজ ছাড়ি দাও। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, এটা তোমার জীবনের জন্য আমি রবের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। সুবহানাল্লাহ। তাহলে আমার জন্য কোনটা ভালো কে বলবে? তাহলে আমাকে আমার রব বলেছেন, তোমার জীবনের জন্য 2টো জিনিস লাগবে। একটা হলো কাজ লাগবে, 2 নম্বরে নামাজ লাগবে। কাজ না করলে খাইবা কেমনে? নামাজ না পড়লে জান্নাতে যাইবা কেমনে? বুঝে গেছে? হ্যাঁ, তাহলে গরুও চড়ান লাগবে, নামাজও লাগবে, ছাগলও চড়াইতে হবে, নামাজও লাগবে, অটোও লাগবে, নামাজও লাগবে, সিএনজিও লাগবে, নামাজও লাগবে। বলো বলো বলো, কি 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 লাগবে বলেন? কাজ, নামাজ, বলেন আবার বলেন, আবার বলেন। তাহলে স্কুলে কাজ, স্কুলে যাওয়া কাজ, আবার নামাজ। কলেজে যাওয়া কি? কাজ, আবার কি? নামাজ। দোকানে যাওয়া কি? কাজ, আবার কি? নামাজ। অফিসে যাওয়া কি? কাজ, আবার কি? নামাজ। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কি? জোরে বলে। আগামী দিন কিন্তু রোজা নাই, আগামী দিন কিন্তু রোজা নাই। ইন্না লিল্লাহ। আসবে আসবে বাবা, আসবে। আপনি বয়ান করে দিবেন আমার পরে। জানটা আছে না? মাশাআল্লাহ।
রাস্তার যে অবস্থা, আল্লাহ। বিরিয়ানি আছে না? বিরিয়ানি আছে না? রেডি নেই? রেডি রেডি। ওখানে গিয়ে খাবে না এখানে? কোথায় খাবে? মাশাআল্লাহ। পরে বন্ধ করে দেবো, কেউ যেন আইতে পারে। জি মাশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ একটু পরে বিরিয়ানি দেওয়া হবে। গেটটা বন্ধ করে দিবেন, তালা বন্ধ করে দিবেন, যেন ওয়াজ শেষে আর কেউ ঢুকতে না পারে। একমত? জি মাশাআল্লাহ। আমরা কি শিখছি? যে শুধু কোনো কাজ করে না, ঘুরে ফিরে খায়, এটা কি মানুষ না গরু? এবার সে কাজে করে, নামাজ পড়ে না, এটা কি গরু না মানুষ? এটাও গরু। যে কাজ করে না, ঘুরে ঘুরে খায়, এটাও কি গরু। আর যে শুধু কাজ করে, নামাজ পড়ে না, এটাও কি? বুঝছে? হ্যাঁ, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ। সুবহানাল্লাহ। পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, রব্বুল আলামিন বলেন এটা না তোমার জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন নামাজ শেষে কি করবা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। সুবহানাল্লাহ। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কাজে গিয়ে রিজিক তালাশ করো। নামাজ শেষে আবার দোকানে চলে যাও, নামাজ শেষে আবার অফিসে চলে যাও, নামাজ শেষে আবার খেতে চলে যাও, নামাজ শেষে আবার কাজ করো, কাজে গিয়ে রিজিক তালাশ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনে সিদ্ধান্ত পেলাম তিনটা: কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ। বলেন কি কি পাইলাম? কাজ, নামাজ, জিকির। কাজ, নামাজ, জিকির। তাহলে আগামী দিনের ডিউটি কি? কাজ, নামাজ, জিকির। বলেন কাজ, নামাজ, জিকির। এরপরের দিনের ডিউটি কি? কাজ, নামাজ, জিকির। তাহলে আগে আমি একটা স্লোগান দিতাম, কাজের ফাঁকে ফাঁকে জিকির। আমি এখন বলি না না, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। সুবহানাল্লাহ। বল। আগে বলতাম কি? কাজের ফাঁকে ফাঁকে জিকির। এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কি? কাজ। কাজ, জিকিরের ফাঁকে ফাঁকে কাজ। জিকিরের ফাঁকে ফাঁকে কি? কাজ। দুনিয়ার বড় বড় ফ্যাক্টরিতে, সারা পৃথিবীর অনেক বড় বড় ফ্যাক্টরিতে আমার বয়ান করার সুযোগ হয়েছে। বুঝেন নাই? বড় বড় ফ্যাক্টরি, 40,000 কর্মচারী আছে, এমন ফ্যাক্টরিতে আমার বয়ানের সুযোগ হয়েছে। তাই বলতেছি তোমরা হাতে কাজ, হাতে করো কাজ, হাতে কামাবা দুনিয়া, জবানে কামাবা জান্নাত। কি ভাই? জবান চলবে জিকিরে, আর হাতে কাজ করবা। হাতে কি করবা বলেন? হাতে কাজ করবা, আর জবানে কি করবা? জবানে জিকির করবা। এই যে হুন্ডাই গাড়ি আছে না, এই ফ্যাক্টরিতে আমি বয়ান করছি। এই ফ্যাক্টরিতে আমি বয়ান করছি, দক্ষিণ কোরিয়া। দুনিয়ার অনেক বড় বড় ফ্যাক্টরিতে আমি বয়ান করছি। তাই বলতেছি হাতে কাজ করবা, হাতে করবা কাজ, বলেন, আর জবানে করবা জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার তিনটা সিদ্ধান্ত হবে, আমি নামাজ পড়বো নিয়মিত, কাজ করব নিয়মিত, জিকির করব নিয়মিত। সুবহানাল্লাহ বলেন। কি কি? কাজ, নামাজ, জিকির। বলেন, আবার বলেন। এই সমাজের অনেক কাজ করে না, আছে না এরকম? এরা অপদার্থ, এরা কাজ করে না। তাহলে কাজ লাগবে। কাজ কি লাগবে? কাজের ফাঁকে ফাঁকে এবার কি লাগবে? জিকির লাগবে। এবার নামাজের সময় কি লাগবে? নামাজ লাগবে। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, জিকির। সুবহানাল্লাহ বলো। আর লাগবে ওয়াজ।
সাভার, টঙ্গী, গাজীপুর বড় বড় ফ্যাক্টরিতে শুধু এই শ্রমিকদের সামনে আমার কথা হয় যে 1000 শ্রমিক একসাথে বসছে, 2000 শ্রমিক একসাথে বসে, এই শ্রমিকদের সামনে আমার কথা হয়। আলহামদুলিল্লাহ বলেন। তাই বলি তোমাদের জীবনের সিদ্ধান্ত, আমাদের জীবনের সিদ্ধান্ত, আমরা কাজ করব, নামাজ পড়ব, জিকির করব। বলেন কি করব? এবার আল্লাহ তাআলা কি বলেন, যদি তোমার জীবনে এই সিদ্ধান্ত 3টা হয়, তুমি কাজও করবা, 2 নম্বরে তুমি নামাজও পড়বা, 3 নম্বরে তুমি জিকিরও করবা, তা আল্লাহ তাআলা বলেন কথা দিলাম লাআল্লাকুম তুফলিহুন, সফল তুমি হবাই হবা। কি পরিমাণ সহজ ফর্মুলা, কি পরিমাণ কি সহজ ফর্মুলা। তাহলে আমি কি হব বলেন? আমি সফল হব। আমি কি হব বলেন? তাহলে আমার সফলতার ফর্মুলা কয়টা? কি কি? একজন একজন করে বলেন। এখন তাহলে না শুধু কাজ করে নামাজ পড়ে না, এটা যদি সফল হয়, এটা সফলতা এমন সফলতা যেই সফলতার পরে আবার ব্যর্থতা আসে, যেই সফলতার পরে আবার দেশ ত্যাগ করা লাগে, বুঝেন না? যেই সফলতার পরে আবার ফাঁসি হয়, বুঝেন না? মানে একজন রমণী 16 বছরের প্রধানমন্ত্রী, তার চেয়ে সেরা, তার চেয়ে সফল সারা পৃথিবীতে আর কোনো রমণী নাই। লেকিন 17ই নভেম্বর 2025 তার ফাঁসির রায় হয়। উনি কে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন কেন? ফাঁসির রায় উনি কইতেছে সুবহানাল্লাহ। ফাঁসির রায় বুঝি মানুষ সুবহানাল্লাহ কয়, তার তাই সুবহানাল্লাহ কওয়া দরকার। এত বড় সফল, এরপরে কি আসে? ফাঁসি আসে কেন? তাইলে বোঝা গেছে এই সফলতা নয়, যেই সফলতার পরে ফাঁসি আসে, যেই সফলতার পরে পালায়া যায়, এই সফলতা নয়। কি বলছি বলেন? যেই সফলতার পরে কি পালাইতে হয়, এই সফলতা কি নয় বলেন? সফলতা নয়। ওই সফলতাই সফলতা, যেই সফলতার পরে এমন সুখ আসবে, যেই সুখের পরে আর কোনোদিন অসুখ হবে না। এমন জান্নাত হবে যে জান্নাতের পরে আর কোনোদিন বের করবে না। এটা হলো আসল সফলতা। তো আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনের সিদ্ধান্ত যদি হয়, হে ঈমানদাররা, তোমার জীবনের সিদ্ধান্ত যদি হয় কাজও করবা সময় মতো, নামাজও পড়বা সময় মতো, বাকি সময় তুমি জিকির করবা, তো রব্বে কারীম বলেন যাও, কথা দিলাম লাআল্লাকুম তুফলিহুন, তুমি অবশ্যই কামিয়াব, তুমি অবশ্যই কি সফল। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট কয়টা সবকের কথা বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 2টো কাজ করে, রাসূল বলেন খুল্লাতান, 2টো অভ্যাস এমন আছে, লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোনো মুসলমান এই 2 অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, 1 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার। রাসূল বলেন এভাবে হবে 30 বার। এভাবে হবে কতবার? 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি হয় 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। এবার দেখেন 9টা 28 বাজে, 9টা 28। আমরা এখন পড়ব। কিভাবে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। কিভাবে পড়ব? পড়েন ধ্যানের সাথে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 30 বার হয়ে গেছে। কটাতে শুরু করছি? 28। এখন বাজে 30। কয় মিনিট হয়েছে? আসলে হয়েছে 1 মিনিট। সর্বোচ্চ 1 মিনিট 15 সেকেন্ড হয়েছে। 28-এর শেষ মুহূর্তে শুরু করছি, 30-এর শেষ মুহূর্তে শেষ হয়েছে। সর্বোচ্চ কত মিনিট? 1 মিনিট 15 সেকেন্ড লাগছে। এবার আপনার ইমানকে আপনি জিজ্ঞেস করেন, গত 30 বছরে কি কখনোই 1 মিনিট এভাবে সুন্দর করে পড়া হয়েছে? এই 1 মিনিটের দাম কত? আল্লাহর কসম, এই 1 মিনিটের দাম কত জিবরিল জানে না। জিবরিল জানে না। একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাতুল্লাহ, একটা বিখ্যাত কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবটা আমি বিক্রি করি। আমি এটার ফেরিওয়ালা। আমি এই কিতাবের কিওয়ালা? আমি একটা কিতাব বেচি, এটার নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব। এটা হলো জিকিরের উপরে লেখা। এই কিতাবটার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33, 33, 34 বার এই তাসবিহগুলো পড়ে, ডেলি হবে 500 বার। ডেলি হবে কত? 500 বার। মিজানে উঠে যাবে 5000 বার। এবার তিনি বলেন, আরজু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, কোনো মানুষ যদি প্রতিদিন 33, 33, 34 এভাবে 100 বার পড়ে, 5 নামাজে 500 বার পড়ে, তিনি বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন বেশি জিকির করনে ওয়ালা বানিয়ে। বিষয়টা কেমন সহজ? সুবহানাল্লাহ। সহজ না কঠিন? কারণ আমি পড়লাম 500 বার, রব জমা দিলেন, রব জমা করে দিলেন 5000 বার। $5000 যদি প্রতিদিন কারোর জমা হয়, $5000 যদি প্রতিদিন কারোর জমা হয়, তাহলে সে কি বেশি মালওয়ালা না অল্প মালওয়ালা? 5000 দিনার যদি প্রতিদিন কারোর ইনকাম হয়, সে কি বেশি মালওয়ালা না অল্প মালওয়ালা? তো 5000 তাসবিহ যদি প্রতিদিন কারোর আমল নামা জমা হয়, সে কেন অল্পওয়ালা হবে? সেও বেশিওয়ালা হবে। অথচ এই পরিমাণ সহজ। সর্বোচ্চ সময় লাগবে 3 মিনিট। কত মিনিট? তাহলে ফজরে 3 মিনিট, জোহরে 3 মিনিট, আসরে 3 মিনিট, মাগরিবে 3 মিনিট, এশায় 3 মিনিট। করব তো? এরপর আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33, 33, 34 বার, এভাবে হয়ে যাবে 100 বার। ঘুমাবার সময় হয়ে গেল 100 বার, মিজানে উঠে গেল 1000 বার। সুবহানাল্লাহ বলেন। আগে বললাম 150 বার, মিজানে হয়ে গেল 1000 বার। এরপরে বললাম 500 বার, মিজানে হয়ে গেল 5000 বার। এরপরে ঘুমাবার সময় 100 বার, মিজানে হয়ে গেল 1000 বার। সর্বমোট হয়ে গেল 7500 বার। তো $7500 যদি কারোর প্রতিদিন বেতন হয়, তার জীবন কেমন? দিনার যদি, ওরে ভাই কপাল ভালো। সুবহান, ডলারও বুঝে, ডলার 7500, কপাল ভালো। যদি 7500 তাসবিহ হয়, তাহলে কপালটা কেমন ভালো। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। আগে কেমনে পড়তাম জানেন? আগে পড়তাম এভাবে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, এভাবে পড়তাম না? তুমি কেন? আমিই তো পড়তাম, আমিই পড়তাম। অথচ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, মা সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহাতাইন বিনাফাসিন ওয়াহিদা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়তেন না। রাসূল জীবনে এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। রাসূল এক নিঃশ্বাসে 2 তাসবিহ জীবনে কখনো পড়েন নাই। কি বলছি? হাও কন্যা নাও কন্যা। রাসূল কি করেন নাই? আর আমরা জীবনে এক নিঃশ্বাসে কখনো 1 তাসবিহ পড়ি নাই। এক নিঃশ্বাসে 17 তাসবিহ। প্রফেসর সাহেব, বাস্তব না বাস্তব? বাস্তব। আগের দিন সব বাদ গেছে। আগের দিন সব বাদ গেছে। দেখেন, আমি আপনাকে শোনাই। আমি কিন্তু হুজুর মিজান সাহেব না আজিজ সাহেব, আমি কেরাত পড়ছি কারি উবাইদুল্লাহ সাহেবের কাছে। বাংলাদেশের বিখ্যাত কারি, রেডিও টেলিভিশনে কারি সাহেব আছে না, কারি উবাইদুল্লাহ সাহেব।
চকবাজার, ঢাকা চকবাজার। চকবাজার শাহী মসজিদে ইমাম ছিলেন কারি উবায়দুল্লাহ সাহেব রহমানুল্লাহর কাছে আমি 2 বছর কেরাত পড়ছি। তাহলে একটু বোঝা উচিত যে এই লোকটার কেরাত কিছুটা হলেও শুদ্ধ আছে, আমি এটা বুঝাতে চাচ্ছি। লেকিন লেকিন এক নিঃশ্বাসে শুদ্ধ করে কারি আব্দুল বাসেত 5 বার সুবহানাল্লাহ পারবে না। আমরা বুঝাতে পারি না প্রফেসর সাহেব। কারি আব্দুল বাসেত তো এক নিঃশ্বাসে 5 বার শুদ্ধ করে সুবহানাল্লাহ শব্দটা পারবে না। কেন? সুবহানাল্লাহর শব্দটার পেছনে একটা হা আছে, হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, ওয়াকফের সময় ছেড়ে দিতে হয়। এটা যদি ছেড়ে দেওয়া হয় আর টেনে নেওয়া যায় না, এটা বাতাসে ছেড়ে দিতে হবে। যেমন আমি আপনাকে শোনাই, দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি হাটা বাতাসে ছেড়ে না দেন এটা আলিফ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? দেখুন এবার আমি এক নিঃশ্বাসে 4 বার পড়ে দেখেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এবার হার্ট অ্যাটাক করন লাগবে। হা হয়েছে, যদি হার উচ্চারণ না হয় জীবনে কখনোই এই শব্দটা শুদ্ধ হইল না, 1 নাম্বারও মিলবে না। এবার আমি দেখেন শুদ্ধ করে দেখি কতবার পারি, একদম শুদ্ধ করে দেখি কতবার পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার অশুদ্ধ পড়ি দেখি কতবার। 33 বার শেষ। নিঃশ্বাসে বলে আমার কাছে আরো সুযোগ আছে। এবার বলুন তো দেখি আমাদের জীবনে কি কি হয়েছে কি কি হয় নাই বলেন। এই পুঁজি নিয়ে কবরে চলছি, এই পুঁজি নিয়ে আজ থেকে শুদ্ধ করে পড়বো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বলেন আমি মৌত আর হায়াত কেন বানিয়েছি জানো? শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর, সুবহানাল্লাহ, কার কত বেশি এটার জন্য বলিন। আমি তো এটার দিকে মাঝে মাঝে চাইতেছি, ইনারা ইনাদের পলিসিতে আছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি হায়াত আর মৌত বানিয়েছি শুধুই দেখার জন্য কার জীবনের আমল কত সুন্দর, সুবহানাল্লাহ। কি দেখার জন্য বানিয়েছে বলেন? কার আমল কত সুন্দর, কার আমল কত সুন্দর। আমরা টেনশনে আছি কার জামা কত সুন্দর, আমরা টেনশনে আছি কার বাড়ি কত সুন্দর, আমরা টেনশনে আছি তার গাড়ি কত সুন্দর। রব দেখেন কার আমল কত সুন্দর। রব কি দেখেন বলেন? সুবহানাল্লাহ, কার আমল কত। আচ্ছা যদি বাড়িটাও সুন্দর হয় আমলও সুন্দর তাহলে কি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আমলও সুন্দর করতে হবে। আর যারা বাইরে থাকবেন পরে বিরিয়ানি পাবেন না, আমার দোষ নাই, আমি কিন্তু দরজা লাগাই দেব। এই অঞ্চলের মানুষ এত হাসি খুশি আমি তো ভাবতেই পারি না। মাশাআল্লাহ। কি ভাই কি বলছি? তাহলে আমাকে কি সুন্দর করা লাগবে না আগের মতো পড়লে হবে? বলে সুন্দর করতে হবে। কি করতে হবে বলেন? শুদ্ধ করতে হবে। কি করতে হবে? তাইলে প্রতিদিন যদি এভাবে ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিব পরে, এশার পরে কিছু তাসবিহ হয় কেমন হবে? সুন্দর হবে তো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যদি কোনো মানুষ ঈমান আমলওয়ালা হয় আল্লাহ তাআলা তাকে নগদ 5টা পুরস্কার দিয়ে দেয়। নগদ কয়টা পুরস্কার? ঈমান আমলওয়ালা হলে নগদ 5টা পুরস্কার দিয়ে দেয়। 1 নম্বরে দিয়া আনলিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নম্বরে নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নম্বরে সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। আচ্ছা মদ্যফের শরীর ভালো থাকে নাকি যে ঈমান আমল মতে চলে তার শরীর ভালো থাকে? যারা ফজর পড়ে না এদের কিডনি অচিরেই আক্রান্ত হবে। যারা ফজর পড়ে না
তাদের শেষ পর্যন্ত কি লাগবে বলেন? ডায়ালিসিস লাগবে। বলেন কি লাগবে? যারা ফজর পড়ে না, বলেন বলেন বলেন, তাদের কি লাগবে বলেন? ডায়ালিসিস লাগবে। কেন ডায়ালিসিস লাগে? কারণ ফজর দিয়েছেই রব্বে কারিম সারা রাতের শরীরে যা জমা হয়ে গেছে তা ফ্রেশ করার জন্য। কি ভাই, তাহলে ফজর পড়বো তো ইনশাল্লাহ? না, জোয়ানরা বলেন, জোয়ানরা ফজর ফজর ফজর। আমি একটা দল গঠন করছি, আমার একটা দল আছে, বলবো আমার দলটার নাম কি? আমার দলের নাম হলো ফজর প্রজন্ম। বেনামাজিকে খুঁজে বেড়াই, বলেন, নামাজিকে বন্ধু বানাই। এই হলো আমার একটা দল। এই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি, আর সদস্য কে কে হবেন? আল্লাহু আকবার, সব সদস্য হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজে 2 রাকাত সুন্নত পড়লো, 2 রাকাত সুন্নত, রাসূল বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলো, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমি তো ভাবছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি একটা শব্দ, এটা শুনতে শুনতে আমাদের কাছে এখন কম দামা মনে হয়। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এই শব্দটার দাম কত? জিবরিল আপনি তো বলে দেন এই শব্দের দাম কত। জিবরিল বলবে এটা আমার জানা নাই। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও, বলেন মুখস্থ করেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন 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 বলেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আচ্ছা, যদি কালকে ঘোষণা দেন আমাদের এই মসজিদের ভিতরে যারা ফজর নামাজ পড়বে তাদেরকে 200 টাকা করে দিবেন, এটা ঘোষণা দিয়ে দেখেন তো কয়জন আসে? হ্যাঁ হ্যাঁ, জায়গাও দিতে পারতো না। নোয়াখালী আর পারবে না, আর হাইতো না, আর পারবে না, হইল না জীবন। 200 টাকা ঘোষণা দিলে মসজিদে কতজন সুন্নত পড়বে? হ্যাঁ, পড়বে না বলেন? হ্যাঁ, আমার মন চায় একদিন আমার মসজিদে ঘোষণা দিয়ে দেখতাম, লক্ষ্মীপুর চকবাজার মসজিদে একবার ঘোষণা দিয়ে দেখতাম যে কালকে ফজর নামাজের সুন্নত যারা মসজিদের ভিতরে পড়বে তাদেরকে 200 টাকা করে দেওয়া হবে। এসার পরে আর যাবে না বাড়ি, যদি জায়গা না পায়। কন্ডিশন হলো একটা মসজিদের ভিতরে, মসজিদে ঘুম যাইব, অথচ যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। নিয়ত করো ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। সুন্নতের ব্যাপারে এত জোর দিচ্ছেন কেন? যার সুন্নত হবে তার ফরজ অটোমেটিক হয়ে যাবে। কুরআন আল চালু হবে কবে? আমরা ঘনিয়ে গেছি ইনশাআল্লাহ, আমরা ঘনাই গেছি, ওইব ইনশাআল্লাহ। কন্যা ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি আগের রাতে কেউ এসে 500 টাকা দিয়ে দেয়, সাপ বলে দিবেন টাকা ভি नहीं खाएंगे, ভোট ভি नहीं देंगे। কি বলবেন বলেন? नहीं खाएंगे, কন্যা বলেন नहीं खाएंगे, আবার কন, একটা স্লোগান শিখাই দিছি, नहीं खाएंगे। আজকে এটা শিখো, একটা লোকমা শিখছেন আজকে, नहीं खाएंगे। আগের দিন 1000 টাকা দিলে কি বলবেন বলেন? नहीं खाएंगे, ভোট भी नहीं देंगे। ইনশাআল্লাহ দেখবেন, नहीं खाएंगे একটা ইতিহাস আছে, একটা ইতিহাস। এক বেটা কুলি তো বাজার থেকে এক সাহেব গুড়ের হাঁড় কিনছে, গুড়ের হাঁড়ি। তো গুড়ের হাঁড়ি কিনছে, ওই কুলির মাথায় উঠাই দিছে। তো কুলি এটাকে মাথায় নিয়ে সামনে বাড়ি যাইতেছে, আর মনে মনে প্ল্যান বানাচ্ছে, এই গুড়ের হাঁড়ি যে টাকাটা আমাকে দিবে এটা দিয়ে একটা মুরগি কিনবো।
তো ওই মুরগিটা অনেক সময় অনেক বাচ্চা দিবে, তো এই মুরগি থেকে একটা ছাগল কিনবো, এবারে ছাগলে অনেক বাচ্চা দিবে, এই ছাগল থেকে একটা গরু কিনবো, এই গরু অনেকগুলো বাচ্চা দিবে, তা আমি এই কিছু কিছু বাচ্চা বিক্রি করে গরু বিক্রি করে একটু জায়গা কিনবো, এরপর একটা বিয়ে করব, আমার একটা ছেলে হবে, ওই গরু দিয়ে আমি হাল চাষ করতে যাব, ছেলে আমাকে বাড়ি থেকে ডাকবে, বাবা গো ভাত খেতে আসো, তা আমি বলবো আদর করে নেই খায়েঙ্গে, নেই খায়েঙ্গের সাথে এমনি মাথা ঘুরাইছে, হাঁড়িটা পড়ে গেছে। ওই বেটা বলতেছে তুমি আমার হাঁড়ি ভাঙলে কেন? তুমি তোমার হাঁড়ি দেখছো, আমি আমার ইতিহাস দেখছি। তুমি দেখতেছো তোমার গুড়ের হাঁড়ি ভাঙছে, আর আমি দেখতেছি আমার কি। এবার যদি 500 টাকা না লন তো দেখবেন ইনশাআল্লাহ ইতিহাস শেষ, নতুন ইতিহাস শুরু। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কিসের উপরে ইনশাআল্লাহ বলছেন? কি লেগে কোয়েছেন ইনশাআল্লাহটা আমার একটু বুঝাই কন। ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন ইসলামের পক্ষে, ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ, ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এজন্য মেরে ভাইও নিজের ইমান আমল বানান, নিজের ইমান আমল বানান, নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজে পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এবার স্লোগান দিতে হবে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বলেন বলেন বলেন। এবার বলুন তো দেখি, আল্লাহর জিম্মায় যদি কেউ ঢুকে যায় তার জীবনে আর কিসের টেনশন? আর কোনো টেনশন আছে? তাহলে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে ফজরের পরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে ওই জায়গায় বসে থাকে, কিছু জিকির আজকার করে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন একটা হজ একটা উমরা পুরা সওয়াব পাবে। ফজর শুধু অফার অফার অফার, ফজর শুধু কি বলেন সুন্নতের অফার, ফরজের অফার, এরপরে কি আবার হজের অফার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন, সকলে বলি আমিন। রোজানা 6 তসবির পাবন্দি করব, 6 তসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এই 6 তসবিহ লাজিম করব ইনশাআল্লাহ। কয় তসবিহ ইনশাআল্লাহ? আমি হলাম 6 তসবির ফেরিওয়ালা। আমি কি বলি? আমি একটা স্লোগান দেই, 6 তসবিহ 6 তসবিহ 6 তসবিহ, সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। করবো তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ আর জিকির নিশ্চিত করব। আখেরি সবক, যে অবস্থানে আছেন আপনি নিয়ত করেন আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখানো ছাড়া আগামী প্রজন্মকে বাঁচানো যাবে না, প্রজন্ম বাঁচানো যাবে না, দেশটাকেও বাঁচানো যাবে না, এ দেশকেও বাঁচানো যাবে না, এদেশের মানুষগুলোকে বাঁচানো যাবে না, ইমান আর ইসলামকে বাঁচানো যাবে না যদি আপনার ছেলে মেয়েকে আপনি দিন না শিখান। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে আমার মেয়েকে আমি কি শিখাবো? ইনশাআল্লাহ দিন শিখাবো। যারা বিয়ে করো নাই তোমরাও বলো যে আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন। যাদের হবে না তারা কেন বলছেন? চিন্তা করে আপনি বলবেন আমি নাতি নাতনিকে পড়াবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে মাঝে মাঝে মারকাজে যাবেন। আমাদের রামগঞ্জের মারকাজ কোথায়? এটা মারকাজ লক্ষ্মীপুর না রামগঞ্জ? রামগঞ্জের মারকাজ হইল রেজিস্ট্রি অফিসের সাথে এই মসজিদ, অথবা লক্ষ্মীপুর কাছে আছে, যাবেন। আমাদের জীবনের প্রতিটা কাজ এটা হলো ইবাদতের সহযোগিতা। ইবাদতের কি? তাইলে
যার যেই পেশা আছে, এই পেশা, যার যেই কাজ আছে এই কাজ, এই সব হলো ইবাদতের সহযোগিতা। আমাদের জীবনে কাজ হলো মূল দুইটা, কাজ নামাজ। বলেন, আবার বলেন, আবার বলেন। তাহলে জোহর থেকে, ফজর থেকে জোহর কাজ, জোহরে ছুটি গিয়ে নামাজ, আবার কাজ, আসরে আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ, আবার কাজ, আবার নামাজ। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত হলো কাজ নামাজ। বলেন কি কি বলেন? আমাদের জীবনের সিদ্ধান্ত কি? যেমন গরু ছাগল, এগুলোর জীবনে কোনো কাজও নাই, নামাজও নাই। আর ইহুদি আর নাসারার জীবনে শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। গরু ছাগল বিড়াল কোনো কাজ নাই, নামাজ নাই। আর ইহুদ নাসারা, হিন্দু খাসারা, এদের জীবনের সিদ্ধান্ত হলো শুধু শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর আমাদের জীবন হলো কাজ এবং নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি গরু ছাগল? না। তাহলে আমরা কি? মানুষ। এবার আমরা কি শুধু মানুষ না মুমিন? বুঝে গেছি তো মাশাআল্লাহ। কি হয়? তাহলে গরু ছাগলের কাজ হলো তিনটা: খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে। এ হলো গরু ছাগলের কাজ। আর মানুষের কাজ হলো তিনটার সাথে আরেকটা কাজ: খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে। কাজ করবে কি হিসাবে? আমরা দুইজন এক দলের নেতা। আমি জেলা হেফাজতের সভাপতি, ইনি হেফাজত ইসলাম বাংলাদেশের জেলা সেক্রেটারি। আমরা দেশের এক দলের নেতা, আর ইনারা সবাই আমাদের সহযোগী। মনে হয় বুঝেন না কথা, আমরা আমাদের সহযোগী। তাহলে বলুন তো, বুঝে থাকলে বলুন তো দেখি, গরু কি কি করে? গরু কি কি কাজ করে? গরুকে কেন বানিয়েছে রব্বে করিম? গরু বানিয়েছে দুই কাজের জন্য। গরু আমাদেরকে গোশত সাপ্লাই দিবে এবং দুধ সাপ্লাই দিবে। খালাকা কুল্লা শাই ফাহাদা, আল্লাহ সব কিছু বানিয়ে যার যে কাজ তাকে এটা শিখিয়ে দিয়েছেন। এজন্য গরুকে বানিয়েছেন দুধের জন্য আর গোশতের জন্য। এজন্য গরু বুঝে খাবার ছাড়া তার কোনো উপায় নেই। এজন্য সে 24 ঘন্টা খায়। মনে হয় বুঝেন নাই? কারণ কি? সে জানে তাকে বানিয়েছে গোশতের জন্য আর দুধের জন্য। সে খাওয়া ছাড়া গোশত আর দুধ হবে না। বুঝাতে পারছি? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি, গরু ছাগল কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এবার হিন্দুরা, বিধর্মীরা কি করে? খায় আর কি করে? কাজ করে। এবার মুমিন কি করবে বলেন? কাজ করবে, নামাজ পড়বে। মুমিন কাজ করবে আর নামাজ পড়বে। এজন্য মুমিনের কোনো কাজ ধর্মের বাইরে নাই। মুমিনের কোনো কাজ কি নাই বলেন? ধর্মের বাইরে নাই। গতকালকের আগের দিন আমার এক জায়গায় মাহফিল ছিল। তো মাহফিল শেষে আমি যে রুমে গিয়া জামা পাল্টাবো, ওই রুমে টেবিলে একটা পত্রিকা রাখা আছে, ওই দিনের পত্রিকা। তাকানো মাত্রই দেখলাম একটা নিউজ। সেটা হলো কিছু কিছু মানুষ ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করছে। এ হলো একটা একজনের বক্তব্য, একটা নিউজ। ধর্মকে রাজনীতি হিসেবে কি করছে? ব্যবহার করছে। তো তখন থেকে এই শব্দের প্রতিবাদ আমার দামাগে আল্লাহ তাআলা দিতেছিল। এ কালকের আগের দিনের ঘটনা। তা আমি এই শব্দের প্রতিবাদ আমার দামাগে ঠিক করে ফেলছি। আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা রাজনীতিকে ধর্ম বানাইছি। সুবহানাল্লাহ বলেন। মুমিন তার জীবনের প্রতিটা কাজকে ধর্ম বানায়। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন, বেঈমান বাথরুমে যায়, মুমিনও বাথরুমে যায়। লেকিন বেঈমানের যাওয়া শুধুই বাথরুম সম্পাদন, আর মুমিনের বাথরুমে যাওয়া, সে বাম পা দিয়ে ঢুকবে, ডান পা দিয়ে বের হবে, তার বাথরুমে যাওয়া হয়ে যাবে ইবাদত। তাহলে মুমিনের বাথরুমে যাওয়া কি বলেন? তাহলে মুমিনের যদি বাথরুমে যাওয়া ইবাদত হয়, আমি কি ইবাদতকে বাথরুম বানাইছি না বাথরুমকে ইবাদত বানাইছি? আমি বাথরুমে যাওয়াকে ইবাদত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। মুমিন তার স্ত্রীর মুখে লোকমা তুলে দিবে, বেঈমানও তুলে দেয়, আমরাও তুলে দেই।
লেকিন বেঈমান তুলে দিলে শুধুই স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া হয়, আর মোমেন তুলে দিলে ইবাদত হয়। যেমন ধরেন বেঈমান বাজারে যায়, আমরাও বাজারে যাই। বেঈমান বাজারে যাই শুধুই বাজারের জন্য, আর আমরা বাজারে যাই